কি দারুণ লাগছে। গুগল পাগল হয়ে গেছে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবো একে। দেখো লোক যাচ্ছে, দেখো। তো আমরা এখন আছি মুর্শিদাবাদে। কালকে ঢুকেছিলাম এখানে, তোমরা দেখলে কিভাবে এসছি আমরা শান্তিনিকেতন থেকে মুর্শিদাবাদ। 100 কিলোমিটার রাস্তা একটা প্যাচেস বাজে ছিল, বাকি জায়গাটা মোটামুটি ভালোই ছিল। এখান থেকে আমরা বাড়ির দিকেই রওনা দেবো। আমরা মুর্শিদাবাদে 8 কি টুরিস্ট স্পট কভার করছি, সেগুলোও আমাদের কেমন লাগছে। তো অলরেডি তো আজকে 25 পড়ে গেছে, ভিড় হতে পারে, তো দেখা যাক আমরা কতটুকু করতে পারি। তো আমরা বেরিয়ে গেলাম। আর আমরা যাবো হচ্ছে কাঠগোলা প্যালেস, বোধহয় জায়গাটার নাম, সেটা দেখতে। এখন ঘড়িতে বাজে 10টা। আজকের এই ভিডিওতে তোমরা দেখবে যে আমরা মুর্শিদাবাদ থেকে বাড়ি ফিরছি। তো মুর্শিদাবাদ থেকে NH12 বা NH34 ধরে আমরা বারাসাত ফিরবো। তো বারাসাত পর্যন্ত রাস্তাটা কেমন সেটা দেখতে পারবে। এই হাজারদুয়ারি কালকে ঢুকেছিলাম, আজকে ঢুকবো না। হাজারদুয়ারি ঘোড়ার গাড়ি যাচ্ছে, নাইস। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। হাজারদুয়ারি রেপ্লিকা টাইপের লাগছে, দারুণ লাগছে। মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি একদিন এক্সট্রা হাতে নিয়ে সারাদিন একটা দিন এরকম রাখা উচিত যে আমি শুধু মুর্শিদাবাদের যত প্লেসেস আছে একদিনে তাও কভার করা মুশকিল আছে, বাট তাও মিনিমাম একদিন লাগে। আমাদের তো হাতে অত টাইম নেই, তাই সব জায়গায় ঢুকতে পারবো না। বাট বাইরে থেকে মোটামুটি জায়গাগুলো এই ঠাকুর দেখতে বেরিয়ে দূর থেকে প্যান্ডেল দেখে চলে যাওয়ার মতো বেরিয়ে যাব ছুঁয়ে ছুঁয়ে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? কাঠগোলা এটাই না? এখান দিয়ে এন্ট্রি করে? এখান দিয়ে এন্ট্রি করে মানে ঢোকার জায়গাটা এটাই? আর বাইক পার্কিং কোথায়? আচ্ছা, এখানে এত ভিড় আজকে 25 তারিখ, 25শে ডিসেম্বর, মারাত্মক ভিড়। আমরা ঢোকার রিস্ক নিলাম না, কারণ ভেতরে ঢুকলে অনেকটা টাইম যাবে আর আমাদের বাড়ি ফিরতে হবে আজকে। তো আমাদের বাড়ি দেখাচ্ছে এখান থেকে 193 কিলোমিটার। বারাসাতে থাকি তো, বারাসাত 193 কিলোমিটার। ও মারাত্মক গরমও লাগছে, কে বলবে আজকে 25শে ডিসেম্বর। দারুণ একটা রাস্তা দিয়ে পাস করছি, পাশে রেল লাইন। সেই পিকনিক হচ্ছে সব জায়গায়, তেরে পিকনিক করছে। তো আমরা চলে এসেছি NH312 কাছে। এবার এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব, NH312 ধরবো, ধরে চলে যাব বহরমপুর। ফার্স্টে আমাদের পড়বে বহরমপুর। বহরমপুরের ওখানে এই যে বহরমপুর 18 কিলোমিটার। বলছি এটা কোন জায়গা? এটা কাটরা মসজিদ। কাটরা মসজিদ, হ্যাঁ এটাই। কি দারুণ লাগছে দেখতে। কাটরা মসজিদ ক্রস করছি। সময় যদি হাতে থাকতো সব ঘুরতে ঘুরতে যেতাম, কি সুন্দর। কি আর করা যাবে, হাতে সময় নেই। এখন বাজে ঠিক 12টা। NH312 অবস্থা পুরো খাজা, মানে রাজা থেকে খাজা আর কি। যাই হোক, NH312 অবস্থা খুবই বাজে, মানে খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। এটা দিয়ে না আসাই বেটার ছিল। NH312 শেষ হতে চলেছে। সামনে থেকে আমরা বাঁ দিকে ঢুকবো, আর একটু এগিয়ে বাঁ দিকে ঢুকলে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি NH12। সোজা যেটা হচ্ছে ওই NH12 বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির দিকে। বাইপাস তো তৈরি হয়ে গেছে, তাও এত ভিড় কেন? 177 কিলোমিটার বাকি, আর টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 28 মিনিট। বহরমপুর ছেড়ে প্রায় বেরিয়ে এসেছি। আর একটু এগিয়ে গেলেই আমরা ওই বাইপাসের রাস্তাটা পেয়ে যাবো, মানে পাবো বলতে বাইপাসে তো ঢুকবো না, বাট ওই জায়গাটা চলে আসবো যেখান থেকে বাইপাসটা চলে যাচ্ছে, আর এটা বহরমপুরের দিকে ঢুকছে। আর মোটামুটি 1-1.5 কিলোমিটার বাকি, তারপরেই আমরা একটা সুন্দর হাইওয়েতে উঠে যাব। এই যে বহরমপুর বাইপাস, যেটা খুলে গেছে, দারুণ বাইপাসটা। শিলিগুড়ি যাওয়ার সময় মানে ইস্ট সিকিম করার সময় বাইপাস দিয়ে পাস করেছিলাম, তখন প্রপারলি খুলেছিল না, বাট লাকিলি ওই ডেটটাতে টেস্টিংয়ের জন্য খোলা ছিল বোধহয়, বা কোনো কারণে খোলা ছিল, বলতে পারবো না ঠিক।
এই দেখো এটা NH12, বাট বোর্ডে এখনও লেখা NH34। সো বোর্ডে যদি লেখা থাকে NH34, তা NH34 যদি আমি বলি তাহলে কি দোষ করব, মানে কি দোষ করলাম। এখান থেকে আমাদের বাকি আর 170 কিলোমিটার পুরো, আর যেটা যেতে আমাদের সময় লাগবে দেখাচ্ছে 4 ঘন্টা 13 মিনিট। তো আমরা সারগাছি ক্রস করছি, এখন বাজে 1:19। ধুলো অ্যান্ড ধুলো। রেলগেট ক্রস করছি, যেন কোন রেলগেটটা নামটা মনে পড়ছে না, নাম ভুলে যাই সেট করে। ডাইভারশন খতম, আবার 2-4 লেনের রাস্তায় চলে এসছি। সূর্যটা পুরো একদম মুখের সামনে, তার মুখের মধ্যে রোদ দিচ্ছে, মানে উকি মারছে হেলমেটের উপর থেকে। তো আমরা এখানে একটু চাটা খেলাম, জাস্ট এটা শিলিগুড়ি থেকে যাওয়ার সময় এখানে একবার দাঁড়িয়েছিলাম, কিছু পাচ্ছিলাম না বলে, তো এখানে আবার একটু দাঁড়িয়ে একটু চা খেলাম, চা খেয়ে আবার বেরাবো। যে গাড়িগুলো এদিকে রাখা। সেপ্টেম্বর মাসে যেমন গরম লাগছিল সেম গরম লাগছে, মারাত্মক গরম লাগছে। পড়ে গেছি পলাশি, আর এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে এখন 140 কিলোমিটার। রাস্তা খালি ডবল লেন হয় আর সিঙ্গেল লেন হয়। এই সিঙ্গেল লেন হলো, আবার একটু এগিয়ে রাস্তা আবার ডবল লেন, বাট রাস্তা ভালো। রাস্তা এরকম গুড় বিক্রি হচ্ছে, কিসের গুড় কে জানে, খেজুরের গুড়ই হবে। ফোনটা পড়ে গেল, ঘাপ করে গেল কিনা কে জানে। চলতে চলতে লক করা ছিল। বেঁচে গেছে তো, 3টা বেঁচে আছে। হেঁটেছে কি দেখি এখান, এই যে এখান দিয়ে গেছে। এটা পড়লো কি করে ভাই, দেখি নিচটা দেখি। এইসব জায়গা আছে এটা, নিচের উপরে পড়েনি মালটা। আমি দেখ কি উড়ে চলে গেল। আমি তো দেখলাম ফোনটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, ফোনটা উড়েছে এইখানে পদে একটা লরি হর্ন দিচ্ছে। কি অবস্থা যাচ্ছে তাই। গাড়ির ভাইব্রেশনে স্ক্রুটা হালকা ঢিলা হয়ে গেছিলো, ঢিলা হতে হতে হঠাৎ ফোনটা চিটকে পড়ে গেল। তাও ভাগ্যিস ফোনটার স্ক্রিনটাই কিছু হয়নি, মানে এটা জাস্ট ম্যাপের জন্য ইউজ করি ফোনটা, তো স্ক্রিনটা কিছু হয়ে গেলে চাপ হয়ে যেত, কারণ কভার লাগানো নেই, স্ক্রিন গার্ডও লাগানো নেই। তো আজকের জার্নির ফার্স্ট টোল প্লাজা আমাদের সামনে চলে এসছে। এরা হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর টোল প্লাজা মেবি। বাবারে কত কর্নার দিয়ে ঢোকাইতেছে। ওকে, তো টোল গেট ক্রস করে গেলাম আমরা, টোল রাস্তায় ঢুকে গেছি। এবার রাস্তা তো ভালো হবেই। চলে এসছি আমরা বেথুয়া ডহরি। এখান থেকে কৃষ্ণনগর আর মোটামুটি 25 কিলোমিটার মতো বোধহয় বাকি। আর এদিকে রাস্তাটা জানি না ক্যামেরায় তোমরা অতটা বুঝতে পারছো কি না, ডান দিকের রাস্তার কিন্তু বাইক নিয়ে যাওয়ার জন্য খুব রিস্কি। বাঁ দিকের লেনটা ঠিক আছে, ডান দিকের লেনটা পুরো মানে রাস্তাটা সমান নেই। লরির চাকার মানে গিয়ে গিয়ে একই জায়গা থেকে পুরো একদম বসে গেছে। ও দুই সাইডে যা লাগছে না এই সর্ষে ক্ষেতগুলো, অসাধারণ লাগছে পুরো, মানে কালার থিমটাই চেঞ্জ করে দিয়েছে। এদিকটা দেখো, ও দারুণ। রাস্তা ঠিক করার কাজ হচ্ছে, জানি না এবার যেতে পারবো কিনা। সব গাড়ি ঢুকে গেছে দেখে তো ঢুকে পড়লাম, যাওয়া তো যাচ্ছে। বাপরে বাপ কি যাতা, দেখা যাচ্ছিল না ওই পারে কি আছে। যাই হোক, রাস্তা ভালো করার কাজ চলছে, তো ভালো হয়ে যাবে। কারণ দেখো এইটাও দেখো, আমি যেটা বলেছিলাম ডান দিকটা ঠিক করছে, বাঁ দিকটা ঠিক করছে না, কারণ বাঁ দিক অলরেডি ঠিক রয়েছে। ডান দিকের রাস্তাটাই খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ডান দিকের রাস্তাটাই ওদের ঠিক করতে হচ্ছে, পুরো খুঁড়ে আবার নতুন করে পিচ বসাচ্ছে। এই ব্রিজটা ক্রস করেই বোধহয় একটা ডাইভারশন আছে, যতদূর জানি মনে আছে, খুব বেশি মনে তো নেই।
কাজ কিন্তু ভালোই চলছে, মানে সেপ্টেম্বরে যখন এসেছিলাম এই জায়গাটা ফাঁকা ছিল, অতটা কাজ এগায়নি, এবার দেখলাম অনেকটাই এগিয়ে গেছে। ও রাস্তা দেখো, এরকম রাস্তা হবে পুরো বারাসাত পর্যন্ত, যদি এরকম রাস্তা হয়ে যায় না আর দেখতে হবে না। পান্থ তীর্থে এসছি আমরা খাবারের জন্য। এই জায়গাটার নাম শুনেছি, দেখি এখানে একটু খাওয়া দাওয়া করি, করে তারপরে বেরাবো। এখন বাজে হচ্ছে 3:45, আমার ঘড়ি মানে বাইকের ঘড়ি একটু ফাস্ট। ওকে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরাই। পান্থ তীর্থ থেকে খাওয়া দাওয়া করে বেরাচ্ছি। এখন বলছে জাগলিয়া পর্যন্ত রাস্তা 72 কিলোমিটার এখান থেকে ভালো, আর আমাদের টোটাল জার্নি 88 কিলোমিটার। তো 72 কিলোমিটার যদি এখন ভালো পাই তাহলে তো ভালো। খাওয়া দাওয়া এখানে খুব ভালো ছিল, মাটন নিয়েছিলাম, 2 পিস মাটন আর 4টে রুটি, নিল 230 টাকা। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, মানে টেস্টি হয়েছিল খাবার। আলো প্রায় নিভে এসছে, অন্ধকার হতে চলেছে। বাজে এখন 5টা বাজেনি, 2-3 মিনিট বাকি। আর আমাদের যেতে হবে এখনও 86 কিলোমিটার। রাস্তা তো সামনে যতদূর দেখছি মোটামুটি দারুণ রাস্তা, এরকম রাস্তা পেলে আর কি চাই, তাহলে তো এটা দিয়েই যাওয়া উচিত। শান্তিপুর বাইপাসে উঠে এসছি, বাইপাসটা পুরো খোলা আছে কিনা কে জানে। আবার ডাইভারশন, ওকে। শান্তিপুর বাইপাস তো পুরো খোলা নেই, মাঝখান দিয়ে আবার ঢুকে যেতে হয়। লাস্ট বার তো তাই গেছিলাম। ও দারুণ, এই রাস্তাটা ছিল না, এই রাস্তাটা নতুন। এই রাস্তাটাও নতুন, এই রাস্তাটা ছিল না। এটা কৃষ্ণনগর বাইপাস করছে নাকি? এটা কৃষ্ণনগর রোড লেখা। কৃষ্ণনগর তো আমরা ক্রস করে আসলাম, বাইপাস করার ব্যাপার না, না হতে পারে কৃষ্ণনগর বাইপাস। এটা দারুণ রাস্তা, দারুণ। রাস্তাটাতে পুরো লাইন দিয়ে লরি দাঁড়িয়ে রয়েছে, তার জন্য আমাদের এই সাইড দিয়ে ডাইভারশন করে পাঠিয়ে দিচ্ছে। ভালো, পুরো লাইন দিয়ে লরি দাঁড়িয়ে রয়েছে। 9টার অপেক্ষায় বোধ হয়, 9টা বাজলে লরিগুলো ছেড়ে দেবে সব। মারাত্মক লেভেলের জ্যাম। মানে আমরা অফ সাইড দিয়ে যাচ্ছি, পুলিশরাই অফ সাইডে ঢুকিয়ে দিল বাইক বলে, কারণ ওই সাইডের রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, এতটা জ্যাম। পুরো রাস্তা ব্লক হয়ে পড়ে রয়েছে, গুগল পুরো লাল দেখিয়ে দিয়েছে। গুগল পাগল হয়ে গেছে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবো একে, সব রাস্তা লাল। মেলা বসেছে, মেলার কারণে জ্যাম হয়েছে, রাস্তা দিয়ে ঢলে ঢলে লোক যাচ্ছে, রাস্তা পুরো আটকে রাখা হয়েছে। দেখো লোক যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে ভর্তি লোক যাচ্ছে, পুরো রাস্তা আটকে রেখেছে। কি অবস্থা, বাপরে বাপ, প্যাথেটিক প্যাথেটিক অবস্থা। রাস্তায় যেতে যেতে আমাদের হয়ে যাচ্ছে অবস্থা খারাপ। তো এই দোকানটা দাঁড়িয়ে একটু কফি খেলাম, রাস্তার ধারে একটা দোকান পেলাম ছোটো থেকে, আমি একটু দাঁড়িয়ে কফিটা খেয়ে নিলাম। কফি খেয়ে এবার বাকি রাস্তা মোটামুটি 40 কিলোমিটার বাকি আছে, তো কিছুটা রাস্তা ভালো আছে সামনে, তারপরে খারাপ আবার। তো চলে এসছি আমরা বড় জাগলিয়া, সামনে আবার একটা ডাইভারশন হচ্ছে, এখান থেকে ডাবল লেন শেষ আপাতত। সন্তোষপুরের আগে আর ডাবল লেন পাবো না। আরে জাগলিয়া ক্রস করতে গিয়ে আমার জান বেরিয়ে গেল, জান গুলিয়ে গেল আমার। মারাত্মক বাজে রাস্তা।
এই যে এখান থেকে ডাবল লেন মিশে গেল সিঙ্গেল লেনে, যেমন নীল রঙে মিশে গেছে লাল, ওরকম ডবল লেনে মিশে গেল সিঙ্গেল লেন। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, লাস্টবার যখন এসেছিলাম প্রচণ্ড খারাপ ছিল, বাট এখন আমি হ্যাঁ রাস্তাটা ভালোই কাজ করেছে। রাস্তাটা এখন মোটামুটি যতটা আসলাম এতক্ষণে মানে গাড্ডার একদম ভর্তি গাড্ডা থাকার কথা, বাট তেমন একটা এখনো পর্যন্ত পাইনি। টুকটাক আছে, তাপ্তি মারা কাজ করে রেখেছে, মানে তাপ্তি মেরে ঠিক করেছে, বাট ঠিক করা মানে একদম গর্ত ভর্তি রাস্তা, এই যে দেখাও যাচ্ছে সব তাপ্তি মেরেছে, বাট রাস্তাটা একটু ঠিক করেছে। আমরা আওয়াল সিদ্ধির মোড়ে চলে এসেছি, এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালোই করে দিয়েছে দেখলাম। এরপরে জানি না কি অবস্থা, বাট রাস্তার উপর আবার দাগ কাটা, এই যা আমার যা স্মৃতি আছে এই রাস্তা দিয়ে লাস্ট যাওয়ার, সেটার সাথে তো এটা কোনো ম্যাচ নেই। সেটা যাতা অবস্থা ছিল রাস্তাটা, যে কীভাবে আমরা গেছিলাম এদিক ওদিক করে রাত্রিবেলা দুবারই, বাট এখন দেখছি রাস্তাটা বেশ ভালো করে দিয়েছে। চলে এসেছি আমরা সন্তোষপুরের মোড়ে, এই যে রাস্তা সিঙ্গেল লেন থেকে এবার ডবল লেন হয়ে গেল, মানে 2-4 লেনের রাস্তা হয়ে গেল। এবার পুরো একদম বারাসাত কলোনি মোড় পর্যন্ত, কলোনি মোড়ের আগে পর্যন্ত অ্যাকচুয়ালি এরকম ডবল লেন রাস্তাই থাকবে। এই মোড়ে চলে এসেছি, এখান থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব টাকি রোডের দিকে, মানে চাপাডালির দিকে চলে এসেছি। চাপাডালি মোড়, এটা সোজা চলে যাচ্ছে হচ্ছে যশোর রোড, আর আমরা যাব হচ্ছে ডান দিকে হচ্ছে টাকি রোড। তো আয় পাড়ায় ঢুকে গেছি, জার্নি শেষ হতে চলেছে। তো পাড়ায় ঢুকে গেছি আমরা, সেফলি এসে গেছি পাড়াতে, মানে বাড়ির কাছাকাছি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, বাট সব কিছু তো ভিডিওর মাধ্যমে তোলা যায় না, তো যতটা পারলাম তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো সেটা আমাদের নিশ্চয়ই জানিও। এই যে পাড়ায় চলে এসেছি, র্যাকেট খেলা হচ্ছে। এই আমাদের বাড়ি চলে এসেছি। তো জার্নি এখানেই এন্ড হচ্ছে, আমাদের 3 দিনের জার্নি কমপ্লিট। খুব সুন্দর একটা রাইড হলো, খুব সুন্দরভাবে আমরা 540 কিলোমিটার রাইড কমপ্লিট করলাম। কেমন ছিল রাইডটা? দারুণ, চরম এক্সাইটমেন্ট, চরম খারাপ রাস্তা, সব কিছু মিলে ফাটাফাটি।